আওয়ামী লীগের সাথে সমঝোতার ফল পাওয়া শুরু করেছে বিএনপি। আজ নড়াইলে তারেক বাহিনীর 4 নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই হত্যাকাণ্ডের পর মির্জা ফখরুল বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো কার্যক্রম আমরা মেনে নিব না। আওয়ামী লীগের সাথে সমঝোতার ফল পাওয়া শুরু করেছে বিএনপি। মির্জা কাকু, সবে তো শুরু, আরো খেলা বাকি আছে, দেখো, ওয়েট এন্ড সি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে বলছি, এখন বুঝতে শিখেন। বাঁচতে চাইলে সালাউদ্দিনকে সরিয়ে দিন, তা না হলে আপনাকেই সরিয়ে দিবে। শয়তান তো সারা জীবন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে 12 মাস। রমজান আসলেই শয়তান লেবুর বাজারে ঢুকে 20 টাকার লেবু 200 টাকা হালি বিক্রি করে। পুলিশ যদি ক্যাম্পাসে ঢুকে তবে তারা সংসদে ঢুকবে, এই কথা শুধু স্লোগান বা বক্তব্যে সীমাবদ্ধ থাকেনি, বাস্তবেও তার প্রতিফলন হয়েছে। আসনাতরা সংসদে শপথ নিয়েছে। এটা প্রমাণ করে যে জেন জি কে কোনো অপশক্তি দমিয়ে রাখতে পারবে না। তাই প্রিয় শাসক গোষ্ঠী, সময় থাকতে সাবধান হন। প্রিয় ভিউয়ার্স, একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। পুলিশ জনগণের বন্ধু। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করে বলছি, পুলিশকে আর রাজনৈতিক লাঠিয়াল হিসেবে ব্যবহার করা যাবে না। তারা হবে জনগণের বন্ধু। যদি কোনো পুলিশ কর্মকর্তা দলীয় তকমা গায়ে লাগিয়ে কাজ করতে চায়, তবে তার এই পবিত্র পেশায় থাকার আর কোনো অধিকার নেই, বললেন তারেক রহমান প্রধানমন্ত্রী। নতুন সব তথ্য পেতে হলে পেজটি ফলো করে পাশে থাকতে হবে। ধন্যবাদ। পিলখানা কাণ্ডে শেখ হাসিনার নাম। পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রকারী হিসেবে এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠে এসেছে। সাক্ষ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস সহ আরো অনেকেই। নতুন সব তথ্য পেতে চাইলে পেজটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। হাসিনার মৃত্যুদণ্ডের জন্য ট্রাইব্যুনালে প্রথম সওয়াল করেন সেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দিলেন তারেক। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কাজটিকে আপনারা কিরকম ভাবে দেখছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। সম্মানিত মন্ত্রী মহোদয়, টাকলা মুরাদের কথা কি মনে আছে? নিশ্চয়ই। বেশি বাড়াবাড়ি করলে পরিণতিও কিন্তু সেই রকম হবে। বাংলাদেশের গ্রামগঞ্জে একটা কথা আছে, চোরের মার বড় গলা। আপনার আচরণটা এখন ঠিক তেমনই মনে হচ্ছে। একটা কথা মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। একজন সম্মানিত আলেমের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি শক্তি নয়, ভয়ের পরিচয়। সময় থাকতে সংযত হওয়া ভালো। অহংকারীদের আল্লাহ পছন্দ করেন না। সমঝোতার ভিত্তিতে চাঁদা না দেওয়ায় লেগুনা চালক নূরে আলমকে যাত্রাবাড়িতে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে সড়ক পরিবহন মন্ত্রীর গুন্ডাপান্ডারা। আর কত প্রাণের বিনিময়ে এদেশের মানুষ চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পাবে? লাইক, কমেন্টস করে আওয়াজ তুলুন চাঁদাবাজদের বিরুদ্ধে। বর্তমান রাজনীতি, ক্ষমতায় আইসি, যা পাও লুটে নাও। 17 বছরে কিছুই পাই নাই, এখনই সময়। আমরা চাই সোনার বাংলা, আর তারা তৈরি করেছে দুর্নীতির বাংলা। চারদিকে শুধু দুর্নীতি, মারামারি। এটা তো আমরা চাই নাই। জুলাই মনে হয় আবার আসবে। রেডি হও সবাই, জুলাই অনেক নিকটে। পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল নতুন সব তথ্য পেতে চাইলে। রাষ্ট্রপতি অভিমানে ভরা। শুধু বিদেশে নয়, দেশের কোন অনুষ্ঠানেও আমাকে যেতে দেয়নি। ডক্টর ইউনূস আমাকে একবারে অন্ধকারে ফেলে রাখার চেষ্টা করেছে। তারা চায়নি জনগণ আমাকে চিনুক, জানুক। এটি আমাকে খুবই কষ্ট দিয়েছে, বললেন শাহাবুদ্দিন চুপ্পু। কথা কি ঠিক? আমি বলে গেলাম শেখ হাসিনার জায়গা ভারতে হইছে, কিন্তু তারেক রহমানের জায়গা পৃথিবীর কোথাও হবে না। আমি একজন বিএনপির রানিং কর্মী, 1991 সালে ভোটার হয়েছি। আচ্ছা, এই লোকটি কে? শেখ হাসিনা তো ইন্ডিয়া জায়গা পেয়েছে, তারেক রহমান কিন্তু পৃথিবীর কোথাও জায়গা পাবে না। আমি একজন বিএনপির কর্মী, 1991 সালে আমি প্রথম ভোটার। আমি এখনো বিএনপিতে আছি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেছে, এক রাতের মধ্যে ইউনূস সরকারের এক উপদেষ্টার নির্দেশে সারা পৃথিবীর সব হাই কমিশন থেকে আমার ছবি নামিয়ে দেওয়া হয়েছিল। ডক্টর ইউনূসের 18 মাসের দায়িত্বে ওনাকে আর কেউ চিনুক আর না চিনুক, ভারত আর চুপ্পু হারে হারে চিনছে। ডক্টর ইউনূস কোন লেভেলের খিলাড়ি, কি বলেন ভিউয়ার্স? কথা ঠিক আছে না? সমঝোতার নামে নতুন চাঁদাবাজি ফাঁস। সালাউদ্দিন আহমেদ বলেছেন, দলিল লেখকদের মতো পাসপোর্ট সেবাতেও নিবন্ধিত কিছু ব্যক্তি থাকবেন, যারা আবেদনকারীকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবেন। তারা নির্ধারিত সার্ভিস চার্জ নিতে পারবেন। তিনি জানান, এর মাধ্যমে একদিকে নতুন কর্মসংস্থান তৈরি হবে, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তিও কমবে। দালাল কমাতে গিয়ে কি নতুন ভাবে সরকারি দালাল তৈরি হচ্ছে? আপনি কি মনে করেন? গঠনমূলক কমেন্টস করে আপনার মতামত জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। কে যোগ্য প্রধানমন্ত্রী? এক মুরব্বীর সাথে তর্ক হইল, যোগ্য প্রধানমন্ত্রী কে নিয়ে। সে বলল, অনেকদিন পর বাংলাদেশ একজন যোগ্য প্রধানমন্ত্রী পেল। আমি বললাম, কিন্তু উনি তো ইন্টার পাস। মুরব্বী রেগে মেগে একেবারে বলল, আরে না, তারেক রহমান একজন ইঞ্জিনিয়ার। আমি বললাম, এটা আপনারে কে বলল? সে বলল, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে টিভিতে তারেক রহমান ইঞ্জিনিয়ার, শোনো নাই? আমি বললাম, নাসিরউদ্দিন পাটোয়ারি যেহেতু বলেছে, ঠিকই বলেছে। জুলাই অভ্যুত্থান মানেন, অন্তর্বর্তীকালীন সরকার মানেন, বিচার মানেন, সংস্কার মানেন,
গণভোট নির্বাচন মানেন, যদি মানেন তাহলে সংবিধান সংস্কার সভাও মানেন, অন্যথায় একটাও মানবেন না, বললেন শিশির মুনির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেন এবং নতুন নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ। ইরানের জন্য 16টা কার্গো বিমানে অস্ত্র পাঠালো চীন। চীন আবারও ইরানকে মনে করিয়ে দিল ইরান কিন্তু একা নয়, কেননা চলতি মাসে ইরানে 16টি কার্গো বিমানে প্রায় 5000 মিসাইল পাঠিয়েছে চীন। পিছু হটতে বাধ্য ইসরায়েল। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইরান আর এই চীনের বন্ধুত্বকে কিভাবে দেখছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। হাসনাত আব্দুল্লাহর প্রশ্ন, বিদ্যুতের নামে সাধারণ মানুষের রক্তচোষা বন্ধ করতে হবে। প্রতি মাসে বিলের সাথে মিটার ভাড়া 40 টাকা, সার্ভিস চার্জ 10 টাকা, ভ্যাট 21 টাকা, ডি চার্জ 15 টাকা, অতিরিক্ত 86 টাকা নেওয়া হচ্ছে বাংলাদেশের প্রায় 5 কোটি গ্রাহকের কাছ থেকে। এতে প্রতি মাসে আদায় হচ্ছে প্রায় 425 কোটি টাকা। এই অতিরিক্ত চার্জের জবাব কে দিবে? বললেন হাসনাত আব্দুল্লাহ, এনসিপি সংসদ সদস্য। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি চান? এই সমস্ত দুর্নীতি বন্ধ হোক? এই সমস্ত মিটার ভাড়া, মিটার চার্জ এগুলো বন্ধ করা উচিত কি? সংবিধান নিয়ে চ্যালেঞ্জ, সার্জিস আলম প্রশ্ন তুলেছেন, শপথ যদি সংবিধানে না থাকে তবে একই যুক্তিতে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া কোথায় উল্লেখ আছে? আইন কি সবার জন্য সমান? চিফ প্রসিকিউটর ইস্যু, পিনাকি ভট্টাচার্য জানতে চান, চিফ প্রসিকিউটরের জায়গায় দলীয় আইনজীবী কেন? বিচার হবে আইনের ভিত্তিতে নাকি আনুগত্যে? বিচার কি প্রভাব মুক্ত রাখা সম্ভব? বিদেশ সফর বিতর্ক, মোহাম্মদ শাহাবুদ্দিন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বিদেশ সফরের বিষয়ে তাকে অবহিত করেননি। এটা কি সাংবিধানিক শিষ্টাচারের লঙ্ঘন? আপনার মতামত কি? আলোচনা হোক খোলামেলা, কি বলেন? বহু চেষ্টাতেও ইরানকে ভাঙতে পারেনি যুক্তরাষ্ট্র। ট্রাম্পের আগেও আরো 6 জন মার্কিন প্রেসিডেন্ট ইরানকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারা সকলেই ব্যর্থ হয়ে ফিরে গেছে। আর সেই তালিকায় এখন ট্রাম্পও আছে, কেননা শত হুমকি আর নিষেধাজ্ঞা দিয়েও ইরানকে থামাতে পারেনি। সাব্বাস আয়াতুল্লাহ আলী খামিনি। কে আপনার আয়াতুল্লাহ আলী খামিনিকে ভালোবাসেন? দেখতে চাই। ইরানকে শেষ সুযোগ দিতে সৌদি কাতারের নেপথ্য কূটনীতি। ইরানে সামরিক হামলা স্থগিত রাখতে ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব ও ওমান। মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের আশঙ্কায় 3 দেশ একত্রে হয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। ইরানকে আরো একবার সুযোগ দেওয়ার সিদ্ধান্তে অবস্থান বদলান ট্রাম্প। আলোচনা এখনো চলমান বলে জানিয়েছে সৌদি সূত্র। মনে পড়ে সেই দিনের কথা, আমরা হয়তো ভুলে গেছি, কিন্তু একজন সেনা প্রধানের ছেলে কি করে ভুলবে 57 জন নিরীহ সেনা অফিসারের কথা? তাই তো একজন সৈনিকের ছেলে ও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথম ফাইলের স্বাক্ষর করলেন বিডিআর ও পিলখানা নিয়ে। আপনার কাছে কি মনে হয়, তারেক রহমান কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? যেই লাউ সেই কদু। শেখ হাসিনার পতনের আন্দোলন শুরু হয়েছিল কোটা আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সেই একই পথে হাঁটছেন। প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগে নারীদের জন্য 60% কোটা পূর্ণবহাল করবেন বলে জানান তিনি। আবারও উত্তাল ঢাকা। গণভোটের রায়কে কেন্দ্র করে আবারও ছাত্র জনতার মিছিলে উত্তাল হলো ঢাকার রাজপথ। বিএনপি জুলাই যোদ্ধাদের ধারণ করতে পারেনি। জনগণের আশা ছিল বিএনপি ক্ষমতায় আসার পর সঠিক সিদ্ধান্তটাই নিবে, তবে তারা গণভোটের রায়ের মাধ্যমে বুঝিয়ে দিল তারা জনগণের ম্যান্ডেট না। প্রিয় ভিউয়ার্স, আপনারা একমত হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। সরকারের লোক, সরকারের উচ্চ মহলের সিদ্ধান্তে বাদ দেওয়া হয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে। তাজুল ইসলাম বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে রাষ্ট্রের বিভিন্ন পদে নিজেদের পছন্দনীয় লোক বসাবেন, এটাই স্বাভাবিক নিয়ম, এতে অবাক হওয়ার কিছুই নেই। তিনি আরো বলেন, আমার অসমাপ্ত কাজ যেন বর্তমান চিফ প্রসিকিউটর সমাপ্ত করেন। ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে। হবিগঞ্জ বাহুবল থানার ওসিকে বলা সেই উপজেলা বিএনপির সভাপতি পুলিশের হাতে আটক। স্বীকারোক্তিতে তিনি বলেছেন, বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের আশ্বাসেই তিনি এমনটা বলেছিলেন। সাব্বাস, এটা আলিযুগ না, এটা কালিযুগ। বিএনপির নেতারা উচ্চ পর্যায় থেকে তোমাকে হাইকমান্ড থেকে যদি নির্দেশ দেয় গু খেতে, তাহলে তুমি গুও খাবে, তাই না বাবাজি? ভিউয়ার্স, কি বলেন? কথা কি ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, ইরানের প্রযুক্তির কাছে হার মেনে নিল বিশ্বের শক্তিশালী রাষ্ট্র আমেরিকা। আর লাগবে না 18। বাংলাদেশে বসবাসরত যাদের বয়স 16 বা তার বেশি, তারা জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য আবেদন করতে পারবে। আর বয়স 18 হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় যুক্ত হবে। পরিপত্রের মাধ্যমে জানায় এই তথ্য ইসি। তথ্যটি সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান রইল। ধন্যবাদ। মানুষ আর কবে সচেতন হবে? দেখুন, গতকাল রাত্রে গ্যাস চালু রেখেই ঘুমিয়ে পড়েন, তারপরে যখন সেহরি খেতে উঠে গ্যাসে আগুন দেন, হঠাৎ বিস্ফোরণ ঘটে। 9 জন দগ্ধ হয়েছেন, এর মধ্যে কয়েকজন আশঙ্কাজনক। সবার প্রতি রিকোয়েস্ট, আপনারা নিজে সতর্ক হন এবং অন্যকেও সতর্ক রাখুন। মন্ত্রীর কথায় উল্টো সুর কেন? তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন বিএনপি সরকার গঠন করলে 50 কোটি বৃক্ষরোপণ করবে, অথচ 2 দিন যেতে না যেতেই পরিবেশ মন্ত্রী মিন্টু সেই সংখ্যা 25 কোটিতে নামিয়ে এনেছেন। এই বৈপরীত্য কি পরিকল্পনার অভাব, নাকি নিছক রাজনৈতিক চাল? দেশের পরিবেশ রক্ষায় এমন দোটা নাকি কাম্য? দেশের পরিবেশ রক্ষায় বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়নে আপনি কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন? আপনার মতামত কমেন্টসে জানান। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। নিয়মিত এমন বিশ্লেষণ ধর্মী আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে পাশেই থাকুন। ধন্যবাদ।
ইরানের হয়ে লড়তে প্রস্তুত হিজবুল্লাহ ও হুতি যোদ্ধারা। ট্রাম্প ঘোষণা দিয়েছে ইরানে সামরিক অভিযান চালাবে যুক্তরাষ্ট্র। জবাব দিতে ভুলেনি হিজবুল্লাহ ও হুতি যোদ্ধারা। তারা থাকতে ইরানে একটি ফুলের টোকাও দিতে দিবে না। যুক্তরাষ্ট্রকে এবার চুদলিং পং করার সময় এসে গেছে। কি বলেন আপনারা? ওর দাদাগিরি অনেক হয়েছে, আর চুপ থাকা হবে না ইনশাআল্লাহ। চুপ্পুর অভিযোগ, তিনি বলেন ডক্টর ইউনূস আমাকে মানেননি, সে সংবিধান মানেনি। সংবিধানে বলা আছে বিদেশ থেকে ফিরে রাষ্ট্রপতির সাথে আলাপ করা, কোন চুক্তি হলো কিনা তা বলা, কিন্তু ডক্টর ইউনূস ওনাকে চোরাই টাইম দিত না। ডক্টর ইউনূসকে এখন কি শাস্তি দেওয়া যায় আপনারা একটু বলুন।